জীবনটা কি ওই গিটারের তার যে চাইলে জোড়া দেওয়া যায়? এখন ভাইয়া তুমি যদি তোমার সমস্যাটা আমাকে খুলে না বলো তাহলে সেটা আমি কেন, পৃথিবীর কেউই সলভ করতে পারবে না। হ্যাঁ, একটা কথা মনে রাখবা, প্রবলেম কোনো সমস্যা না, তুমি বলো। বাসার ভিতরে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, তুই তার কিছুই জানিস না? আরে বাসায় তো কত রকম ঘটনাই ঘটে, এখন তোমার সমস্যা কি সেটা আমায় বলো। বিবাহ সমস্যা? আমার নাকি বিয়ে? ভয় ভয় লাগে না? আশ্চর্য, আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? তুই বল, আমার কি বিয়ের বয়স হয়েছে? সত্যি করে বল, তো বল বল, মাথায় হাত দিয়ে বল, আমার কি বিয়ের বয়স হয়েছে? কি কথা বলছিস না কেন? বলছি তো খাবো না। খাবে না মানে? তোমার ছেলেকে বিয়ে করতে হবে, বৌমা এসে খাবার মুখে তুলে না দিলে আমি খাবো না। আরে বাবা, কদিন বাঁচবো তার কোনো ঠিক ঠিকানা আছে? ঘরের মধ্যে দুটো বিবাহযোগ্য ছেলে থাকতে আমি বৌমার মুখ দেখতে পাবো না, তা হতে পারে। তো এখানে বসে চিল্লাচিল্লি করছো কেন? এখানে বসে চিল্লাচিল্লি না করে ছেলেকে ডেকে বললেই তো হয়। বলেছি তো 7 দিনের মধ্যে বউ ঘরে আনতে হবে, নইলে কি? নইলে চোখের সামনে যা দেখবো কানা খোড়া তাকেই ঘরে নিয়ে আসবো। আহারে, এত সোজা? চোখের সামনে যাকে দেখবে তাকে ঘরের বউ করে আনবে? আমি বেঁচে থাকতে অত সোজা না। সোজা না কঠিন সেটা দেখতে পাবে। হ্যাঁ, টের পাইয়ে দিও, দেখবো তোমার কত। এটা কোনো কথা হলো? বিয়ে করা কি মুখের কথা নাকি? যে বললো আর আমি ঢিং 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 করে গিয়ে বউ নিয়ে আসলাম। আরে বিয়ে করা কি ছেলে খেলা নাকি? তোমার প্রবলেমটা সত্যি একটা বিগ প্রবলেম, তবে প্রবলেম কোনো সমস্যা না। হ্যাঁ, তুমি একটা বিয়ে করে ফেললেই তো পারো। আরে আরে বিয়ে করে ফেললেই হলো? কি দরকার আমাদের এই দুই ভাইয়ের মধ্যে অন্য মানুষ নিয়ে আসার? আমরা তো এমনি ভালো আছি। হ্যাঁ ভাগনা আমির সামির বড় একা একা লাগে। মামা অনেক প্রবলেমের মধ্যে, অনেক সমস্যা। মুশকিল আসান দাওয়াই লাগবে? তুমি দিবে মুশকিল আসানের দাওয়াই? তুমি নিজে তো একটা বিগ প্রবলেম মামা। কেন কেন? আরে তুমি যদি এখন একটা বিয়ে করতে তাহলে ভাইয়ের উপর এখন বিয়ের এই অহেতুক চাপটা আসতো না। হ্যাঁ, বিবাহের বিষয়টা আমাকে একটু ব্যাখ্যা করো। বিয়ে হচ্ছে বিয়ে মানে বিয়ে হচ্ছে একটা 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 জটিল বিষয়, যেখানে একটা ছেলে আর একটা মেয়ে। ভাইয়া তুমি বলো। আমি তো এখনো বিয়েই করিনি। আমিও না, তবে একটা প্রশ্ন, ধরো আমি যদি কোনো মেয়েকে পছন্দ করে থাকি তাহলে কি করে ভাববো যে ওই মেয়েটার বিয়ে হয়নি? শুধু দেখলে তো বুঝতে যে মেয়েদের বিয়ে হয়েছে। রাইট। আরে হিন্দু ধর্মের মেয়ে ছাড়া আর অন্য কোনো ধর্মের মেয়ে বিয়ের পর মাথায় সিঁদুর পরে না। পরে পরে ওই মেয়েরা মাথায় টিপ পরে না, টিপ পরলে কিন্তু বোঝা যায়, মানে বড় লাল টিপ পরলে বোঝা যায় যে মেয়েদের বিয়ে হয়েছে। আমি এইরকম অনেক মেয়েদের চিনি যারা কপালে টিপ পরে কিন্তু তাদের বিয়ে হয়নি। হ্যাঁ, না হয় ভালো, সব মেয়ের যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে? ঠিক বলেছি না? হ্যাঁ তুমি ঠিক বলেছো, তোমার বিয়ে হলেই ভাইয়া ঝামেলা মুক্ত। কারেক্ট, 100% কারেক্ট। মামা তোমাকে আজ এবং এক্ষুনি বিয়ে করতে হবে, চলো। হুররে, মামার বিয়ে, আমার বিয়ে, তোমার বিয়ে, মামার বিয়ে, মামার বিয়ে, আমার বিয়ে, তোমার বিয়ে, মামার বিয়ে, মামার বিয়ে। স্নেহের ভাগিনারা, বিয়ে করতে কোনো কালে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু সমস্যাটা হচ্ছে দুলাভাই। আরে দুলাভাই কোনো সমস্যা না, সরি মানে বাবা কোনো সমস্যা না। মামা আজ এখনই তোমার বিয়ে, ভাইয়া চলো মামাকে নিয়ে বাবার কাছে যাই। চলো। এই ভয় ভয় লাগে, যাবো? অবশ্যই যাবে। এই তাহলে বিয়ের পোশাকটা পরে আসি। আমার মনে হয় তুমি বিয়ের পোশাকটা পরে নাও, যদি তখনই তোমার বিয়ে হয়ে যায়। সুবহানাল্লাহ, কত বিনিদ্র রাত কেটেছে এই দিনের প্রতীক্ষায়, দিনের পরে রাত, রাতের পরে দিন। তীর্থের কাকের মতো চেয়ে আছি, কখন তোমার মামি এসে বলবে এই শুনছো
পানিটা খেয়ে নাও। কি বলছো মামা? মামের হাতে কি শুধু তুমি পানিই খাবে? আরে ভাইয়া, পানি দিয়ে তো সবে শুরু, তারপর ফল মূল মিষ্টি সন্দেশ, আরো কিছু বলবো মামা? না থাক, যখন খাবো তখন দেখা যাবে। তাছাড়া এই বিষয়ে তো আমাদের কারো কোনো অভিজ্ঞতা নেই। হ্যাঁ, তাহলে চলো বাবার কাছে যাই, চলো। এই এক মিনিট, আমি একটু ফ্রেশ হয়ে নিই। নাকে বস 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 বস। এই যে খবরই নাই, যার ঘরে দুটো মেয়ে বিয়ের উপযুক্ত, কি সুন্দর দিবানিদ্রা, নাকে বস 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 বস। এই যে শুনছো? বলছি, শোন, বলো। মানে কি, তুমি তো দেখি জেগেই আছো, কথার উত্তর দিচ্ছ না কেন? আগের কথা আগে গেছে, এখন কি বলবো বলো। বিয়ে বিয়ে, মেয়েদের বিয়ে। বিয়েটা আমি কি করবো? আমি কি বর্ষাতে বসে থাকবো? হাই হাই হাই, তুমি কি ঘুমের ঘরে উল্টা পাল্টা কথা বলছো? হ্যাঁ, তোমাকে হুঁশ আছে? পানি দিব, পানি। এই আমার কি করতে হবে বলো, কি করবো? মেয়েদের বিয়ে দেবে না? বিয়ে দেবো না মানে 100 বার দেবো। মানে কি? হ্যাঁ, মানে কি দুই মেয়ের 100 200টা বড় হবে? মানে মানে ওই ওই মেয়েদের বিয়ে দেবো আর কি। তুমি যাই বলো, মেয়েদের বিয়ে দিয়ে আমি ঘর জামাই রাখবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আগে অন্তত বিয়েটা দাও, তারপর দেখা যাবে জামাই কি ঘর জামাই থাকবে নাকি রাস্তা জামাই থাকবে। তো বিয়েটা হয়ে গেল, এখন তুমি যাও। কি হচ্ছে সব? হ্যাঁ, আরে আবার 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 ঘুমাচ্ছে? হ্যাঁ, আবার বুঝবো বুঝবো। দুবাই যাবা? উত্তরা যাবা? কত ভাড়া কত? না একটু কম দেবো। মহিষের দুধের মিষ্টি আনছি গ্রাম থেকে, মিষ্টি খাওয়াবো, মিষ্টি। দুবাই যাবা? মেলা টাকা। চলো আমার লইয়া চলো। কি রে আপু, বিয়ের জন্য দেখি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিস? মানে এই যে কপালে টিকলি টিপ, আবার ঘুমটাও দিচ্ছিস, এদিকে আবার বাবা মা দেখছি তোর বিয়ে নিয়ে মেলা কথা বলতেছে। কি এটা করতেই হবে? তাহলে এত তাড়াতাড়ি তুই বিয়ে করবি? বারে আমাকে তো তারা দিচ্ছিস কেন? আমি বুঝতে পারি যে আমার পরে তো তোর সিরিয়াল, সেই জন্য, তাই না? শুনো শুনো, ওভারটেকিং নিষেধ না, তাই বলে এত তাড়াতাড়ি আমি বিয়ে করছি না। এইভাবে করতে করতে আমার মাস্টার্সটা শেষ হয়ে যাবে, বুঝলি? আর তারপরে না থাক, তোকে বলা যাবে না, তুই আমাকে বলে দিবি তুই একটু শয়তান। না বললে বুঝি আমি বুঝি না? বয়স হয়নি আমার, ঠিকই তো একটা মনের মানুষকে বিয়ে করে নিয়ে আসবে। বিয়ে করবে? বিয়ে তো করবে,
অবশ্যই বিয়ে করবে, 100 বার বিয়ে করবে। ও যদি বিয়ে না করে, ওর বাপ বিয়ে করবে, ওর 14 গোষ্ঠী বিয়ে করবে। বাবা তুমি কটা ঘুমের ওষুধ খেয়েছো? না, মাত্র 2টো। তোর মার জ্বালায় ঘুমের বড়ি না খেয়ে কি উপায় আছে? কি বললে তুমি? ঘুমের ওষুধ 2টো খেয়েছো না? কালকে থেকে তোমাকে আমি ভাতের বদলে শুধু ঘুমের ওষুধে খাওয়াবো, মনে থাকে জানো। এখন যেটা বলতে বলেছি সেটা বলে ফেলো। সেটা তো ওদের বলেছি, ওরা যদি বিয়ে না করে ওদের বাপ বিয়ে করবে। ও, ওদের বাপ বিয়ে করবে? এটাই মনের ইচ্ছা? হ্যাঁ, বিয়ের সাথে আমি মিটাচ্ছি, বাপের মিটাচ্ছি। এই চলো। বলা হয়নি তো, আর 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 বলারই দরকার নেই। কথা বিয়ে বলতে বিয়ে আমি মিটিয়ে দিচ্ছি। আরে বাবা, ঘুমেও শান্তি নেই। তুই কি মনে করিস বাবা ঘুমাচ্ছে? মোটেই না, বাবাকে আমি খুব ভালো করে চিনি। মাকে জ্বালিয়ে বাবা খুব মজা পাই। তোর থেকে 2 বছর বেশি করে মেটা দিচ্ছি। বিষয়টা একটু বুঝিয়ে বল না, আমি তো কিছুই বুঝছি না। এমনি শিখে যাবি রে, সব এমনি শিখে যাবি। কিছু কিছু কথা আছে শেখাতে হয় না। তার এগুলো রেখে যা। তুমি সাজা, আমাকে দাও। রাখ, এদিকে এদিকে কি করবে না আমি। দাও এগুলো রাখ। হুকুম এখানে আয়, তোর সাথে জরুরি হুকুম শুনতে আমি আসছি এখানে। বস, জরুরি কথা আছে। শোন, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি বিয়ে করতে চাই না, কিন্তু বিয়ে তো করতেই হবে, তাই না? কোনো না কোনো একদিন আমার বিয়ে হয়ে যাবে, তুই একা হয়ে যাবি। এটা বিষয় ছিল না। বাবা মা কেন, ওইটা আমাকে বুঝায় বল। বাবা মা কেন কি? ওই যে ঘুমের ওষুধ খায়, আমি বুঝে নেবো না। 2 বছর। হ্যালো, 20 টাকা কে ভাই? 100 টাকা বললে আছেন। কি 100 টাকা বাড়া? তোমারে কইলাম না কম নিবা? না স্যার, বলবো কেন? 100 টাকা বললে আছেন। মহিষের দুধের মিষ্টি আনছি, মিষ্টি খাবা? কুলসুমরে দিয়ে পাঠাই দিতাছি, খারাও। দুবাই যাবা, মেলা টাকা কামাইতে পারবা। তুমি কি সত্যি খাবে না? আমি তোমাকে মিথ্যা বলি না, কোনোদিন বলেছি? তা বলো না, তবে বিয়ের আগে মাঝে মধ্যে বলতে। তাই নাকি? বলতাম। কিরে, এর মধ্যে তুই এসে হাজির হলি? আনন্দটাই মাটি হয়ে গেল। অনেক বড় একটা খবর আছে বাবা। অনেক অনেক বড়, মানে বিগ খবর। কি খবর? মানে বিয়ে বিয়ে। কি বিয়ে বলছিস কি? আরে কে কোথায় আছিস? বাদ্য বাজা, বৃষ্টি আন। বিয়ে বিয়ে। আমি শেষ পর্যন্ত তুই বিয়েতে রাজি হয়েছিস বাবা? আমার যে কি আনন্দ হচ্ছে না। মা, বিয়েটা তো ভাইয়ার না। ভাইয়ার না মানে? আমিরের আগে তুই বিয়ে করতে চাস? তাতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু বিয়েটা আমারও না। তোরও না? তাহলে কার? বিয়েটা ভয় ভয় লাগে মামার। মামার মানে? কার মামা? কোথাকার মামা? বড় একা একা লাগে। দুলা ভাই আমার। তোর বয়স কত? বয়স কত? বুবু, আমার বয়স কত? বিয়ের বয়স হয় নাই। না, তোমার বিয়ের বয়স আরো 80 বছর পরেও হবে না। গর্ত কোথাকার। বুবু, তুমি বললেই হয়। আমার তো সাত আলাদ বলতে কিছু একটা থাকতে পারে নাকি? না পারে না? না, পারে না। তবে তোমার সাথে বিয়ে দিয়ে একটা মেয়ের জীবন আমি নষ্ট করতে পারি না। কেন দুলা ভাই? মেয়ের জীবন নষ্ট হবে কেন? বিয়ের পরে তো মেয়েটা হবে মা, আর আমি হব বাবা। তোর মাথা। ভাবি না, আমাকে রক্ষা করো। বড় একা একা লাগে। আমাকে সম্মুখ সমরে রেখে সেনাপতিদ্বয়ের পলায়ন। দুলা ভাই, আপনার এই হেন অপমানের জন্য আমি সত্যি সত্যি বাসা থেকে চলে যাব। কোনোদিন আমাকে দেখতে পাবেন না। চলে গেলে আমাদের বয়েই গেল। ঠিক করছেন উনি। থ্রেট করবে কেন? ওর বিয়ের বয়স হয়েছে না। সবার হয় না। না,
মামুনি ঘন্টা খানেক হবে। তোমাদের কাজের মাইয়াটারে একটু ডাকো, সেই পটুয়াখালী থেকে খাঁটি মহিষের দুধের মিষ্টি আনছি, ভারী মজা। মহিষের দুধের? কেন, আপনাদের ওদিকে গরু দুধের মিষ্টি পাওয়া যায় না? পাওয়া যাইবে না কে, তো মহিষের দুধ একটু বেশি পাওয়া যায় আর মিষ্টিও ভালো। কুলসুম, আয় কুলসুম। ডাকছেন আপু আমাদের? এই মিষ্টির পাতিলটা নিয়ে যাও ভিতরে। হেডে তো হইব না আপা, আমার নিষেধ আছে। আম্মার নিষেধ আছে মানে? এই বেটি বানায় বানায় কথা কয়। আপায় এই কথা কইতেই পারে না, আপায় আমার খুব ভালো জানে। এই মিষ্টির পাতিলটা ভিতরে নিয়ে যা। যাবা মেলা টাকা। আহারে হায় 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 হায়, কি করছে, সর্বনাশ করে ফেলাইছে। আহারে সেই পটুয়াখালী থেকে আনলাম মহিষের দুধের মিষ্টি। ছোট আম্মা তুমি একটা মিষ্টি খাও। আহ আহ মহিষের দুধের মিষ্টি তুমি একটা খাও। আমি মানুষটা দিতে হইলেও আমার মিষ্টিটা বড়ই মিঠা। কুলসুম, হ্যাঁ এই এটা কি করলো? মন্টু, তুই কেন এসেছিস? তোকে না করেছে আমার বাড়িতে কখন আসবি না, আর যেন কোনোদিন আমার বাড়িতে তোকে না দেখি। এমন করে কইেন না বাবু, আমি তো আর সিটারি করি না আর চুরিও করি না, করি তো একটু আদম ব্যবসা। আদম ব্যবসা? নিরীহ মানুষকে ঠকিয়ে খাওয়ানোর ব্যবসা? নিরীহ মানুষ কে না ঠকায়? এই যে দুলাভাই এত বড় একটা বাড়ি করছে, এত আলিশান অবস্থা, সামান্য পুলিশ অফিসার হইয়া যত দোষ নন্দ ঘোষ। এই তোকে না বলেছি কথার মধ্যে সবসময় বারান্দা লাগাবি না? হ্যাঁ খবরদার, তোর জন্য এই সংসারের জন্য আমার কোনো রকম দুর্নাম না হয়। হবে না বাবু, আমার জান গেলেও আপনার কোনো দুর্নাম হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? পরিষ্কার করতে হবে না? ফ্লোর ক্লিনার দিয়ে পরিষ্কার কর। তো সব নিয়ে আসছে। খাও, তুমি একটা মিষ্টি খাও। আমি মানুষটা তিতা হইলেও আমার মিষ্টি বড়ই মিঠা। দুবাই যাবা? যত সব অশান্তি মিষ্টি ভেঙে একেবারে একাকার করে ফেলেছে। কে এসেছে? কোনো ঘটক ফটক নাকি? আরে ঘটক না, ঘটকের বাপ ওই মন্টু। তার মানে ওই আদম ব্যাপারী এইবার কোন মতলবে আবার? সেটা তো আমার চেয়ে তোমারই ভালো জানার কথা। সে একটা চোর আর তুমি হচ্ছে পুলিশ নামের চোর, একবার চলে চলে খালাতো ভাই। দেখো ভাইটি কিন্তু তোমার, আমার না। সে তো আমার পাড়া তো ভাই। আরে আমার তো এখন মনে হচ্ছে সে তোমার আপন ভাই হলে খুব ভালো হতো, একবারে সোনাই সোহাগা হতো। নিজের স্বামী সম্পর্কে এরকম অনাস্থা থাকা ভালো না, এতে স্বামীর অমঙ্গল হয়। ওহো বাবা, এমন অমঙ্গলের কথা কেন বলছো? তুমি দেখলে না আমি কত সুন্দর করে সেজে টেজে বিয়ের জন্য রেডি হচ্ছিলাম। তুই কি বলছিস মা? তাহলে তুই বিয়েটা করছিস মা? হ্যাঁ, করবো না কেন? 100 বার করবো, আমি 1000 বার করবো। শুক্র আলহামদুলিল্লাহ। দত্তবতার মা, তোমাকে বলেছিলাম না আমার মেয়ে আমার কথার অবাধ্য হতে পারে না। কিন্তু বাবা একটা না সমস্যা হয়েছে। কিসের সমস্যা? কার সমস্যা? না না, কোনো সমস্যা না। আজ না, এখনই তোর বিয়ে। কি বললো লতাপাতার মা? ছেলেটা কে বাবা? ছেলেটা কে? লতাপাতার মা, তুই মনে করিয়ে দেবে না? একটা ছেলে জোগাড় করলে আজকেই তোর বিয়ে হয়ে যেত। তাহলে বাবা আগে ছেলে ঠিক করো, তারপর তো বিয়ে না? এই সুযোগ কিন্তু একেবারে হেলায় হারানো যাবে না, মেয়েকে বিয়ে দিতেই হবে। মেয়ে বিয়ে দিতে গেলে তো আগে ছেলেই জোগাড় করতে হবে। হ্যাঁ শোনো, তুমি যাই বলো, আমি কিন্তু ওই ছেলেকে ঘর জামাই রাখবো। আরে বললেই হলো, আজকালকার ছেলেদের না অনেক উঁচু, ঘর যাবে সহজে থাকতে চায় না। হ্যাঁ, আরে ছেলে থাকবে না মানে ছেলের বাপ থাকবে। ওই যে কথাই আছে না, টাকায় করে খেলা। ছেলের বাপকে দিয়ে কি হবে? ছেলে ঘর যাবে থাকলে হলো, তাই না? এই তো
আরে চেয়ারম্যান, তুমি কখন? বসো বসো বসো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পরে এলে তুমি। আরে চাচা, আসসালামু আলাইকুম। এসো এসো, বসো বসো। তোমাদের আদর্শ এখনো বিয়ে করেনি। ভুল বাবা। ভুল? চাচা হলো বড় ভাইয়ের আদর্শ, আমার না। তাহলে তোমার বিয়ে করার ইচ্ছে আছে? আছে মানে 100 বার আছে না, মানে একবার আছে। তা চাচা, আপনি ভালো আছেন তো? গ্রামের মানুষজন ভালো আছে? গ্রামের মানুষ ভালো আছে, কিন্তু আমি ভালো নেই। গ্রামের মানুষ নানা কথা বলে। কি বলেন? আপনাকে নিয়ে কথা বলে? কার এত বড় সাহস? আপনি হলেন গিয়ে গ্রামের চেয়ারম্যান। সামনে তো বলে না, পেছনে বলে। পেছনে? তা পেছনের কথা আপনি শুনেন কি করে চাচা? চেয়ারম্যান মানুষ, সামনে পেছনে সব কথা শুনতে হয়। কি কথা চেয়ারম্যান? দেখেন তো হায়াত ভাই, এইজ 49, 50 ছুঁই ছুঁই, আর এই বয়সে কি বিয়ে? বিয়ে? আমার আমিরের মেয়ে দেখতে কেন? বড়ই ইচ্ছে ছেলেদের বিয়ে দেব। বৌমা ঘুমটা পরে এসে আমাকে পা ছুঁয়ে সালাম করবে, বাবা বলে ডাকবে। পরের মেয়ের বাপ ডাকা শুনতে খুব ভাল লাগে। আচ্ছা, মেয়ে কি গ্রামের? গ্রামের মেয়েকে বৌমা করতে আমার খুব পছন্দ। না না, আমিরের জন্যে না। তবে কি স্বামীরের? আমিরের আগে স্বামীরের বিয়ে সম্ভব না। না না চাচা, ওভারটেকিং নিষিদ্ধ। না না, বিয়েটা ওরও না। ছি ছি, এ তুমি কি বলছো? এই বয়সে আমার পক্ষে বিয়ে করা কি সম্ভব? না 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 না, আমি রাজি না। চেয়ারম্যান বলছিল। আচ্ছা তুমি বলো, হে কি সম্ভব? কি চেয়ারম্যান, বিষয়টা কি? ভাবি, আগে বসেন, মাথা ঠান্ডা করেন, তারপরে বলি। আমার মাথা ঠান্ডা আছে, তুমি বলো। ইয়ে মানে, আসলে আমি নিজেই একটা বিয়ে করতে চাই। কোনো অসম্ভব মানুষ এরকম করে? কি ব্যাপার, বিষয়টা কি? আমি দেখছি। অসম্ভবের কি আছে? পুরুষ মানুষ বিয়ে করবো না? বয়স না একটু বেড়েছে। এটা কোনো বিষয় না। তুমি তাহলে অবশেষে বিয়ে করতে চাও, তাই না? এইজ 49, 50 হওয়ার আগেই এই অবিবাহিত নামটা ঘোচাতে চাই। হায়াত ভাই, সম্ভব? আচ্ছা, গ্রামে এত মানুষ থাকতে তুমি শহরে এসেছো কেন? গ্রামে তো সবাই আমার সম্পর্কে জানে। জানে বলেই তো ভালো। তুমি চেয়ারম্যান, গ্রামের মাথা, তোমার বউ পাওয়া যাবে না সে কি হয়? গ্রামের মানুষ তো আরো অনেক কিছুই জানে। কি? আপনি বড় ভাই, আপনাকে সে কথা কিভাবে বলি? ও, চরিত্রটাও খুইয়ে বসেছো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র, কিন্তু এই ফুলেও মাঝে মধ্যে পোকা টোকা তো বসে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, সবটাই বুঝতে পেরেছি। তোমার মতো অনেক পবিত্র মেয়ে শহরেও আছে, পবিত্র পবিত্র কাটাকাটি। একটু তাড়াতাড়ি দেখেন না। হবে হবে, আমার এখানে যখন এসে পড়েছো নিশ্চয়ই হবে। একটু ধৈর্য ধরো। ধরলাম, ধৈর্য ধরলাম। এইজ 49, ধৈর্যের উপরেই তো আছি। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আর শোনো, তুমি হাত মুখ ধো, আমি চা নাস্তা ব্যবস্থা করছি। স্যার। জি বলুন। স্যার, বিবাহ, শুভ বিবাহ। ভয় ভয় লাগে। স্যার উইশ করলেন না? উইশ করবো? হ্যাঁ, কিন্তু বিবাহ কেন? কেন বিবাহ কেন স্যার? এমনি। আমি কিন্তু আমি বাবাকে বলে দিয়েছি আমি এখন বিবাহ করব না। লজ্জা পেলাম স্যার। স্যার বিয়েটা তো আপনার নয়, আমার। আচ্ছা আচ্ছা, খুশি হলাম। হ্যাঁ, বিয়ে করা ভালো। 10 দিনের ছুটি নিয়ে চলে যান। 10 দিন? স্যার 10 দিন লাগবে না তো, 5 দিন হলে চলবে। ঠিক আছে। ওকে, আসি স্যার।
আপনারও বিয়ে নেই? কি যে বলেন স্যার, আমার তো বিয়ে হয়েছে 10 বছর আগে। আমার কাজিন, ছোট বোন, আপনাকেও দেখতে চায়। আমাকে দেখতে চায়? আমি কি চিড়িয়াখানার জীবজন্তু? ওর ধারণা। কি এত বড় কথা? ডাকুন, ডাকুন ওকে। পিঙ্কি, আমি আসি স্যার। ভয় ভয় লাগে। এই মেয়ে এভাবে কি দেখছে? স্যার আপনি না দেখতে খুব সুন্দর। ক্যাশ থেকে 2 টাকা নিয়ে যাও। স্যার এখানে টাকার ব্যাপার না, অন্য ব্যাপার। ভয় ভয় লাগে। তোমাকে কে পাঠিয়েছে? বাবা, মানে আপনার বাবা। কেন? চাকরির জন্য? নো ভ্যাকেন্সি। মেয়েদের জন্য কোনো সিট খালি নেই। আছে স্যার, আপনাদের বাসায়। বাসা? বাসায় কেন? বুঝলেন না, মানে বিবাহ। বিবাহ? বাসায়? ও তাই বলো। আমার মামা এখনো বিবাহ করেননি। মামা নয়, মামার ভাগ্নে। মামার ভাগিনার? মাই গড, ভয় ভয় লাগে। হ্যালো, সামির বলছি। হ্যাঁ ভাইয়া, তুমি ঠিক আছো তো? আরে ভাইয়া, প্রবলেম কোনো সমস্যা না। হ্যাঁ কি নারী ঘটিত? নারী ঘটিত? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, রাখি ভাই। নারী ঘটিত সমস্যা? প্রবলেম কোনো সমস্যা? সমস্যা? মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি? মা তুমি কি হয়েছে তোর? মাথায় কি গন্ডগোল দেখা গেছে নাকি? হ্যাঁ মা কি বলছো? আমি তো একটু অভিনয় করছিলাম আর একটু আবার এলন সাদা খাইয়ে লন যে দাফা দাফিয়ে লাফালাফি করলেন মা গো মা। শুন, লাফালাফি ছিল না, ছিল ক্যাটওয়ার্ক। টুয়াক মা একটু কথা ছিল। টাকার কথা যদি বলিস আমি কানে শুনি না, অন্য কথা থাকলে বলতে পারিস। মা তুমি কি জ্যোতিষবিদ্যা চর্চা করছো? বলো তো তুমি কিভাবে বুঝলে আমার টাকা লাগবে? মা আমি একটু বাইরে যাব, টাকা দাও। বাইরে কেন? মা মেয়ে এখন বড় হয়েছে, এখন সব বলে যেতে হবে কোথায় যায়। সব বলে যেতে হবে? মেয়ে কখন বাইরে যাবে, কখন ঘরে আসবে, সব মাকে বলে যেতে হবে। প্রেম করতে গেলে কি তোমাকে বলে যেতে হবে? অবশ্যই, এটা তো আরো বেশি করে বলে যেতে হবে। তোমার এখন বয়স কম, যে কোনো সময় তুমি ভুল করতে পারো। মায়ের অভিজ্ঞতা বেশি, মায়ের সাথে সব কিছু শেয়ার করতে হবে। মাই ডিয়ার মাদার, এই বিষয়ে শেয়ার করার কোনো প্রয়োজন হবে না, আমি এই বিষয়ে অনেক অভিজ্ঞ। আর মানে কি? মানে খুঁজতে ডিকশনারিতে দেখো। কিন্তু এখনকার জেনারেশনের এসব জিনিস তুমি অবশ্যই ডিকশনারিতে পাবে না, কারণ এসব তো তোমাদের মতন বুড়োদের লেখা। কথা কিন্তু ইদানিং বেশি বলছিস। ওই ক্যাটওয়াক অভিনয় সব ছাড়িয়ে দেবো, একেবারে পা কেটে বেটে করে দেবো। ক্যাটওয়াক মানে কি? ক্যাটওয়ার্ক মানে ক্যাটওয়ার্ক
ভয় ভয় লাগে। হাসির কারণ কি? অফিসের মধ্যে হাসি নিষিদ্ধ। কার আদেশ? আমার। তোমার আদেশ আমাকেও মানতে হবে? হবে না? না, হবে না। ভাইয়া, তুমি হাসছিলে কার সাথে? তোর ভাবি এসেছিল। কি? তুমি আমাদের না জানিয়ে গোপনে বিয়ে করে ফেলেছো? না, তোদের না জানিয়ে বিয়ে করবো কেন? আমার একটা মাত্র ভাই, মামার বিয়ের কথা চলছে, চাচার বিয়ের কথা চলছে, কিন্তু তারা কেউ বিয়ে করলে তো আমার ভাবি হবে না। তুমি বিয়ে না করলে আমার ভাবি আসবে কোথা থেকে? হ্যাঁ না না, মানে তোর ভাবি হতে চায় আর কি, ওরাই তো এসেছিল, তাই ফোন করলাম আর কি। হ্যাঁ, তুমি তো ফোনে বললে নারী ঘটিত, তা সেই ঘটনার নারীটা কই? চলে গেছে। চলে গেছে? আমার আসার খবর শুনে তারা পালিয়েছে? তাহলে তার কোনো প্রবলেমই নেই। প্রবলেম নেই মানে? প্রবলেম তো কেবল শুরু। আমার তো ওদের বাবাই ওদেরকে পাঠিয়েছে। মেয়েগুলো বোধহয় আবার আসবে। মেয়েগুলো? একাধিক। ভাইয়া, আমাকে একটু বাসায় যেতে হবে এখনই। বাসায় যেতে হবে কি? অফিসেই তো বাথরুম আছে। আরে ভাইয়া, এখানে হবে না, যা করার বাসায় গিয়ে করতে হবে। ভাইয়া, তুমি কোনো টেনশন করো না। হ্যাঁ শোনো, মেয়েগুলো এলে তুমি আমাকে একটা ফোন করবে। হ্যাঁ আসতে ভাইয়া, মনে রাখবা। হ্যাঁ, প্রবলেম, কোনো সমস্যা। ও হ্যাঁ, আসো। চা? হ্যাঁ চা। তোমরা 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 অফিসে যেয়ে চা খাও, যাও। কেমন ভয় ভয় লাগছে? ওসে এখন আর ভয় কি? ভয় ভয় লাগার দিন তো সামনে আসছে। তুমি তো আমার ইয়ে, তোমাকে ভয় লাগবে কেন? আমি তোমার ইয়ে? তুমি সামিরকে কি বলেছো? আমি তোমার বউ। আমি কিন্তু লজ্জা পাচ্ছি। আমার কিন্তু এখন লজ্জা লাগছে। লজ্জা লাগছে। এই রিক্সা থামলে কেন? সামির ভাইয়া, আমি থামিয়েছি রিক্সা। শোনো, আমার একটা কথা ছিল। একটা কথা ছিল? কি কথা? কিসের কথা? কেমন কথা? লতা না পাতা? পাতা। লতা হচ্ছে আমার বড় বোনের নাম। তো ঢং করছো কেন তুমি? হ্যাঁ, তুমি মনে জানোই না আমার নাম, এমন একটা ভাব করছো। ইয়ে মানে ভুলে যাই, লতা না পাতা। কিন্তু আপনার সাথে তো আমার কোনো কথা ছিল না। আপনি করে বলছো আমাকে? হ্যাঁ, তোকে না আমি রিক্সা থেকে টেনে নামাবো, বুঝছিস? নাম, তুই রিক্সা থেকে নাম। আরে আরে আরে, তুই 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 করে বলছেন কেন? তুই করে বলছো কেন? তুমিই তো ভালো ছিল। তোমার সাথে তো আমার কোনো কথা ছিল না, তাই না? ও, আমার সাথে কোনো কথা ছিল না? শুনো, এমন করতে হয় না। হ্যাঁ, আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। একটা মেয়ে দেখলে তো এমনিতে থামাতে হয় না, তাও তো থামাচ্ছ না, উল্টা আবার বলেই যাচ্ছ বলেই যাচ্ছ। যাই হোক, দেখো না কত রৌদ্র, আমার গ্ল্যামার নষ্ট হয়ে যাচ্ছে না? এখন তোমার গ্ল্যামার নষ্ট হয়ে গেলে আমার কি, তাই না? আমার গ্ল্যামার নষ্ট হয়ে গেলে তোমার কি? তোমাকে আমি হ্যাঁ, তোমার গ্ল্যামার নষ্ট হয়ে গেলে অনেক বিপদ আছে আমার। তোমার গ্ল্যামার নষ্ট হয়ে গেলে তো আমি অন্ধ হয়ে যাব। আমি ভাতের বদলে পানি খাবো। পানি আছে? পানি? পানি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য তো আমি রাস্তায় পানি নিয়ে দাঁড়িয়ে আছি, ঠিক না?
আরে এমন সিচুয়েশনে পানি নিয়ে থাকতে হয়, এটা তো একটা পরীক্ষা, প্রেমের পরীক্ষা, তাই না? অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বুঝেছেন? কারণ আপনার জন্য আমি এখন রাস্তার মধ্যে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো, তার থেকে ভালো আপনাকে চলে নদীতে নিয়ে যাই, ঠিক আছে? ওখানে গিয়ে সাঁতার শেখাবো আর ডুব পাড়াবো। আমি তো সাঁতার জানি না। ঠিক আছে, তুমি তো সাঁতার জানো না, কিন্তু প্রেমে পড়লে যে একটু জল খেতে হয়, তার জন্য তুমি ডুবে ডুবে জল খাবে। বিগ প্রবলেম, এমন প্রেম করার দরকার নেই। তুমি কোন দিকে যাবে? তুমিই তো বললে আজকে কোথায় যেন যাবে, চলো তুমি বলো কোথায় নিয়ে যাবে আজকে। বিগ প্রবলেম। কিছু বলেছো? আচ্ছা যাই হোক, শুনো, ছোটবেলা আমরা একসাথে খেলেছি, তখন তুমি আমাকে তুই তুই করে বলতে, আর এখন তুমি করে বলার সময় তোমাকে তুমিও বলছো না। এখন তো তুমি আমার কাছের কোনো সুইট করে কোনো শব্দ বলবে না। ইয়ে মানে তুমি চেয়ে কাছের কোনো শব্দ আছে নাকি? তুমি চেয়ে কাছের আমার তো জানা নেই। আচ্ছা, যখন জানবো তখন বলবো, এখন সরো, আমি উঠবো। বড় একা একা বড় একা একা লাগে, কে যেন আসে। শোনো, আমার একটা কথা ছিল। বিগ প্রবলেম। আবার যাবে? তুমি কি মাইন্ড করেছো? না না, আমি মাইন্ড করবো কেন? আমি কত খুশি হয়েছি। এই রিক্সা যাও না ভাই, যাও না। শোনো শোনো, আমার একটা কথা ছিল, বললাম না? বলো। আসো না, আমাদের বাসায় আসো না, কত দিন হয়ে গেল আমাদের বাসায় আসো না। পাতা সামিন না, বাসায় এসো, বাসায় এসো। বিগ প্রবলেম। আন্টি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইয়ে, আরেকদিন আসবো। হ্যাঁ। কেন মা এত করে বলছে, চলো না, চলো। বিগ প্রবলেম। আন্টি গুড নাইট। হ্যাঁ, রিক্সা ভাই যাও, যাও না ভাই, যাও না, যাও না। এই পাতা, এই ছেলেটাই ভর দুপুর গুড নাইট বললো কেন? মনে হয় রাত্রে আসবে তো, এই জন্য মানে গুড নাইট বলে গেল। হবে হয়তো। মা একটা কথা ছিল। টাকা ছাড়া যে কোনো কথা বলতে পারিস। এখানে একটু দাঁড়াই। দাঁড়া, সারাদিন দাঁড়িয়ে থাক, আমার সমস্যা কি? এই বুবু, কি রে? একটা খুশির খবর আছে বুবু। খুশির খবর? হ্যাঁ। আয় দিকে, আয় দিকে। কি? আমাদের ছোট ভাগিনা সাবালক হয়ে গেছে। সাবালক হয়ে গেছে মানে কি? মানে শিয়ার নাবালক নেই, আমাদের ছোট ভাগিনা আর সেই ছোট্টটি নেই, অনেক অনেক বড় হয়ে গেছে। সেটা তো বুঝলাম, তুই কি করে বুঝলি? হ্যাঁ হ্যাঁ বুঝলাম, এক রিকশায় দুইজন, একটা ছেলে আর একটা মেয়ে। তাতে কি বোঝা যায়? কেল্লা হতে বড় একা একা লাগে বুবু। আমাদের ছোট ভাগিনা স্বামী একটা মেয়ে সহ রিকশায় বসে বসে গল্প করতে করতে যাচ্ছে। তুই নিজে চোখে দেখলি? হ্যাঁ, আমি নিজে চোখে দেখলাম, কত করে ডাকলাম কিন্তু ভাগনা শুনলই না। থাম। থামবো কেন? থামবো কেন? আনন্দ করব, বিয়ের আনন্দ, ভাগনার বিয়ের আনন্দ। বাহ বাহ বাহ। আর এতে দুলাভাই শুনলে অসুবিধা আছে। কেন? দুলাভাই শুনতে অসুবিধা কিসে? তাহলে আমিরকে রেখে স্বামীরকে আগে বিয়ে দিয়ে দেবে। ও ও, তাই তো। বড় ভাইকে রেখে ছোট ভাই, মামাকে রেখে ভাগনা,
না না বাবু, তা হতে পারে না, বড় একা একা লাগে বাবু। তাহলে ছোট ভাগিনার মতো কিছু একটা করে দেখাও, তাহলে তোমার দুলাভাই তোমাকেই আগে বিয়ে দিয়ে দেবে। অবশ্যই, তুমি যখন বলছো অবশ্যই করে দেখাবো, কিন্তু বাবু বয়সটা। বয়স কোনো ব্যাপার না, তুই আমার ছোট ভাই না। তাই তো, তোমার ছোট ভাই মানে ছোট, আজই দেখাবো। এক রিক্সায় দুইজন, একটা ছেলে আর একটা মেয়ে। না না না, আমি একা একা থাকবো না। তুমি মানে আপনি ঘটক হুরমত আলী মিয়া? জি, তাতে কোনোই সন্দেহ নাই। ঘটকালি আমাদের 14 পুরুষের ব্যবসা, বলতে পারেন এটা আমাদের বংশগত ঐতিহ্য। ওই যে উনি আমার দাদা মরহুম সুরত আলী মিয়া, আর উনি আমার বাবা মরহুম কুদরত আলী মিয়া, আর আমি মরহুম হুরমত আলী মিয়া। এখনো মরি নাই। ছেলে না মেয়ে? ওই আমাকে মেয়ে মনে হয়? না 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 না, বলছিলাম যে কার বিয়ে, আপনার ছেলের নাকি মেয়ের? আমার নিজের। কি দরকার ছিল বা এই বয়সে? এইজ 49, 50 এখনো পার হয়নি। পুরুষ মানুষের আবার বয়স কি? কথা ঠিক, সমস্যা নাই, কোনোই সমস্যা নাই। তা উপযুক্ত মেয়ে আছে? আছে মানে 80,000 মেয়ে আমার পকেটে। পকেটে থেকে লাভ কি? ইয়ে মানে দেখতে কেমন? নানি, দাদি, খুড়ি, বুড়ি যা চাবেন তাই পাবেন। কয়টা লাগবে? আপাতত একটা হলেই হবে। হাত ভাই, লাগবে নাকি? কি যে বলো না তুমি, আগে তোমারটা হোক, তারপর দেখা যাবে ও সার্ভিসটা কেমন। কাল সন্ধ্যায় ইনশাল্লাহ। ইনশাল্লাহ। প্রথমে আমার এখানে আসবেন, একটু সেজে গুজে আসবেন। সেজে গুজে কেন? না মানে মেয়েদেরও তো একটা চয়েসের ব্যাপার আছে না? আচ্ছা আচ্ছা, তাদেরও চয়েসের একটা ব্যাপার আছে। হ্যাঁ ভাই, চলেন উঠি। ইয়ে আজ সন্ধ্যায় হলে হয় না? কত সন্ধ্যা গেল, আর একটা মাত্র সন্ধ্যা অপেক্ষা হবে না? হ্যাঁ হবে। কি আর করা, চলো কাল সন্ধ্যা। কাল সন্ধ্যা হবে তো? হবে হবে। আমি আমিটাকে তাকাও, নাহলে দেখবে কি করে? ও লতা, বস না বস। তুই এই বুড়ো ছেলেকে এখন তো আর কেউ মনে রাখে না। ছোট চাচু, তুমি মোটেও বুড়ো হওনি, বাবার থেকে তুমি 4 বছরের ছোট। ও কি তোর বাবা বলেছে? বলা বলির কি আছে, কথা তোর মিথ্যে না। হ্যাঁ, হলেও হতে পারে। ছোট চাচু, তুমি ইউনিভার্সিটিতে সাইকোলজি পড়াতে পড়াতে নিজে সাইকোলজিক্যাল পেশেন্ট হয়ে গেছো, সেই জন্য তো চাচি তোমাকে ছেড়ে চলে গেছে। চাচি কোথায় গেছে? মা, তুমি জানো না কোথায় গেছে? না, গতকালই তো ফোন করেছিল। কাল কি লন্ডন থেকে চাচি ফোন করেছিল? হ্যাঁ, তাই তো বললো যে তোমার ছেলে বড় হয়ে গেছে, ওকে পাঠিয়ে দিচ্ছি। মাই গড, জাকির আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো বললো যে তোমার ছেলের বয়স এখন 18, ওকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। ও ভালো কথা, কালকে তো ফ্লাইট। চাচু, হ্যাঁ 15 বছর পর তুমি তোমার ছেলেকে দেখবে, তোমার কোনো ইয়ে নেই, মানে ফিলিংস নেই? আসলে অনুভূতিটা কেউ প্রকাশ করে, আবার কেউ প্রকাশ করে না। এই যে ধর, এই যে তোর বিয়ের কথা হচ্ছে, তুই এখন অনেক খুশি থাকার কথা, কিন্তু তুই কি? আমি
কি যে বলো না তুমি ছোট চাচ্ছ, আমি না তোমার ভাইয়ের মেয়ে? হ্যাঁ। আমার বিয়ের ফিলিংস নিয়ে তোমার সাথে আলোচনা করাটা ঠিক হবে বলো? আরে না না না, আমি আসলে মানে সেটা বলতে চাচ্ছি না, মানে বলতে চাচ্ছি যে এই যে ধর তুই সামনের বাসার একটা ছেলেকে হয়তো পছন্দ করিস, ছেলেটাও হয়তো তোকে পছন্দ করে কিনা। ও হয়তো, কেন মানে সন্দেহ আছে? আরে হ্যাঁ, সন্দেহ থাকতেই পারে। এই যুগের ছেলে মেয়ে মোবাইলের সিম কার্ড চেঞ্জ করলেই প্রেম শেষ। তুমি তো ঘর থেকেই বের হও না, তুমি এই যুগের ছেলে মেয়েদের প্রেমের খবর জানলে কি করে? আমরা অবশ্য এরকম না। তাই তুই কিরকম? মানে তোমাকে বলবো কেন? আরে না না না, ঠিক আছে, তুই না চাইলে বলার দরকার নেই, কিন্তু আমি তো জানি আশেপাশে কোন ছেলেকে তুই পছন্দ করিস, সেও কি জানি তোকে পছন্দ করে কিনা। করে করে, না করলে ঠ্যাং ভেঙে দেবো, পুলিশের মেয়ে না। এই মনে করো তোমরা চাও যে তোমাদের বিয়েটা পিছিয়ে যাক। এই ছোট যাচ্ছ, আমি একটা কাজ করি, যা কিনা সেটা সবাইকে বলি, ঠিক আছে?